বাংলাদেশে আবারও জ্বালানি তেলের দাম বেড়ে গেল, আর এটা সাধারণ মানুষের জীবনে নতুন করে একটা বিশাল চাপ তৈরি করেছে। চলুন আজকের এই বিশ্লেষণে একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এই পরিস্থিতিটা তৈরি হলো, আর এর শেকড়টাই বা কোথায়। দাম বাড়ার খবরটা আসার পর থেকে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লম্বা লাইন। বিশেষ করে মোটরবাইক আর বাসের ড্রাইভারদের তো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এটা এখন আর শুধু খবর না, এটাই এখনকার বাস্তবতা। আর ব্যাপারটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স তাদের রিপোর্টে বলছে বাংলাদেশে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। এই পরিসংখ্যানটাই কিন্তু বুঝিয়ে দেয় সংকটটা আসলে কতটা গভীর। আচ্ছা, চলুন এবার সরাসরি দেখে নিই দাম আসলে ঠিক কতটা বাড়ল, কারণ এই সংখ্যাগুলোই তো সাধারণ মানুষের পকেটে গিয়ে লাগছে। প্রথমেই আসি ডিজেলের কথায়। এটা তো দেশের পরিবহন আর কৃষিখাতের লাইফলাইন, তাই না? সেটার নতুন দাম হয়েছে প্রতি লিটার 115 টাকা। এরপর পেট্রোল, যেটা ছাড়া ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল চলেই না, সেটার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার 135 টাকায়। আর সবশেষে হল অকটেন। এর নতুন দাম এখন লিটারে 140 টাকা। যারা একটু হাই পারফরম্যান্স ইঞ্জিন ব্যবহার করেন তাদের ওপর এর প্রভাবটা সরাসরি পড়বে। ভাবুন তো একবার, হঠাৎ করেই দামটা বেড়েছে, মানে এক লাফে লিটারে প্রায় 15 থেকে 20 টাকা বেড়ে যাওয়াটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বড় একটা ধাক্কা। এটা সামলানো সত্যিই বেশ কঠিন। এখন আসল প্রশ্ন হল, হঠাৎ করে কেন তেলের দাম এতটা বাড়াতে হলো? এর পেছনে আসল কারণটা কি? চলুন সেটাই একটু খুঁজে বের করা যাক। দেখুন, এ দাম বাড়ার প্রধান কারণটা কিন্তু লুকিয়ে আছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে যে একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, সেটাই বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি করে দিয়েছে। মূলত ইরানকে ঘিরে যে উত্তেজনা আর লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ রুটে যে অস্থিরতা চলছে, সেটার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহের চেইনে একটা বড় বাধা তৈরি হয়েছে। আর সাপ্লাই চেইন যখনই বাধাগ্রস্ত হয়, স্বাভাবিকভাবেই দাম বাড়তে থাকে। এখন আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে একটু দেশের ভেতরের দিকে তাকানো যাক, কারণ বাইরের এই সমস্যাগুলো আমাদের দেশে আরও বড় হয়ে দেখা দিয়েছে আমাদের নিজেদের কিছু দুর্বলতার কারণে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা জ্বালানি তেলের জন্য প্রায় পুরোটাই আমদানির ওপর নির্ভরশীল। দেশে নিজেদের তেল উৎপাদন বলতে গেলে প্রায় কিছুই হয় না। আর এই কারণেই আন্তর্জাতিক বাজারে একটু কিছু হলেই আমাদের অর্থনীতি সরাসরি ঝুঁকির মধ্যে পড়ে যায়। শুধু আমদানির ওপর নির্ভরতা না, এর সাথে আরও কয়েকটা বিষয় যোগ হয়েছে। যেমন দেশে ডলারের যে সংকট চলছে, আন্তর্জাতিক রুটে জাহাজ ভাড়া বেড়ে গেছে, আবার যুদ্ধ ঝুঁকির কারণে কার্গোর ইন্স্যুরেন্স খরচও বেড়েছে। এই সব কিছু মিলিয়েই তেল আমদানির খরচ অনেক বেড়ে গেছে। এই সব অর্থনৈতিক হিসাব নিকাশের চূড়ান্ত প্রভাবটা কিন্তু এসে পড়ছে একদম সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে। চলুন দেখি কিভাবে এই প্রভাবটা একটা চক্রের মতো কাজ করছে। ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো। প্রথমে তেলের দাম বাড়ে, এর ফলে সরাসরি বাস, ট্রাক সবকিছুর ভাড়া বাড়ে, আর যেই না পরিবহন খরচ বাড়ে, সাথে সাথে বাজারে চাল, ডাল থেকে শুরু করে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করে। আর এই পুরো চক্রের শেষে গিয়ে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। তাদের জীবনযাত্রার খরচ এমনভাবে বেড়ে যায় যে অনেকের পক্ষেই আর সেটা সামলানো সম্ভব হয় না। মানে আন্তর্জাতিক বাজারের সব চাপ দিন শেষে সাধারণ মানুষের কাঁধেই এসে পড়ে। এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন, এই যে দাম বাড়ছে, এটা আখির থামবে কোথায়? ভবিষ্যৎ নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, বরং এটা একটা বৈশ্বিক সংকটেরই প্রতিফলন, যার কারণে বিশ্বের আরও অনেক দেশ ঠিক একই রকম সমস্যায় পড়েছে। এই অবস্থা থেকে বের হতে হলে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার দিকে যেমন তাকাতে হবে, তেমনি দেশের ভেতরের নীতিগুলোও ঠিক করতে হবে। এই জটিল পরিস্থিতি নিয়ে আরও আপডেট আর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।